ইয়া দোকান বান্ধিও না হ্যাঁ বান্ধিয়ালাই তোর কথা আছে ভিতরে চল দোকান 5 মিনিট পরে বন্ধ করলে কোনো সমস্যা হইব আলে না তাহলে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাগ করলা না তাইলে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দে তোর হাতটা দেখি আমি কিছু কথা বলবো তোরে তুই যদি সত্য সত্য বলে মিথ্যা আশ্রয় নিবি না যদি মিথ্যার আশ্রয় নিস আল্লাহর কাছে টাকা বলবি তোর সকাল থেকে অনেক কাস্টমার আসে কিন্তু সব বাকি ঠিক কিনা ও বলে ইয়ে তো হাতা রাগ করলা আলে না তাইলে বল বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারা তোর আরো বেদাল আছে তুই সারাদিন মেয়েদের পিছনে ঘুরস কিন্তু মেয়েরা তোর ভাত্তা দেয় না মালে ইয়ে তো হাতা কইতেলে তারপরেও তুই হাল ছাড়স না কথা ঠিক কিনা ঠিক রাগ করলা আলে না লাখ কান্দে করবো আমি তো দেখেন কোন হাতা তাইলে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নামগুলা খারাপ না ভালো 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 আবার বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আরো শোন গ্যাসের দাম কোম্পানি বাড়ায় তুই যখন ওই দামে বিক্রি করতে যাস পাবলিক তোকে গালি দেয় ঠিক কিনা ঠিক ঠিক রাগ করলা আলে লাখ কান্দে করবো ইয়ে তো একটা হাতা তাইলে বল বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুন আমরা কবিরাজ মানুষ আমরা মিথ্যা কথা বলি না মিথ্যা আশ্রয় না আমার ওস্তাদ নিরঞ্জন লাল বলছেন তুমি সাদের থেকে দাও ফাল তাও মিথ্যা কথা বলিও না এবং ভিক্ষা করিও না আমরা কর্ম করি খাই বাঁচান আমি যদি তোর কাছে 50 টাকা চাই তুই কি আমাকে দিবি না দিবি কিন্তু আমি সেটা নেব না কারণ আমার ওস্তাদ নিরঞ্জন বলছেন আমার কাছে একটা গাছ দিয়ে গেছেন ওই গাছটা বিক্রি করার জন্য ওই গাছটার মূল্য দাম হচ্ছে 500 টাকা কিন্তু আমি তোর কাছ থেকে 500 টাকা নিব না 100 টাকা নিব কি তুই নিবি না জি অবশ্যই কিন্তু আমি তোমার থেকে 100 টাকা নিব না রাগ করলা আলে না আর ওই 100 টাকা না নেওয়ার কারণ তোর মন ভালো ওই জন্য তোকে আমি গাছটা ফ্রিতে দিয়ে যাবো আর শুন গাছটা কোথায় বানবি গাছটা মাজা বানবি মাজা বান্ধার পরে তোর একটা রোগ খুব ভালো হয়ে যাবো সে রোগটা যদি ফসাপ করার পরে যে চাকরিটা দাও ওইটা সুস্থ হয়ে যাবো যদি সুস্থ না হয় তুই আমার নাম যদি গালি দিবি আমি কবি না আচ্ছা কি রাগ করলা তাইলে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ তাইলে তোর ব্যাগ থেকে আবার 50 টাকা দে থাক লাগবে না আমি জানি তুই দেবী তোর মন বড় আজকে দুপুর থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই এখনো পর্যন্ত কারো কাছে হাত পা দিনে টাকা বলছি না আমি জানি তুই আমাকে খাওয়ার জন্য 500 টাকা দিবি ব্যাগ থেকে দে মু তো আইতা আমি থাক লাগবে না আমি জানি তুই দেবী তোর মন বড় রাগ করলা আলে না লাগলে করি তুলো তাইলে বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি চাই তোর উন্নতি হোক তোর ব্যাগের মধ্যে যা আছে তার ডাবল হোক তুই কি চাস জি অবশ্যই চাইলে অতীত ভূত ওদের বললাম বুঝছাস তোর ব্যাগ থেকে আমার 50 টাকা দে আরে এটা আগে আমরা কই দিব বুঝছি লাগবে না তোর যথেষ্ট পরিমাণ মন বড় ব্যাগটা খোল বললাম আমার হাতে দে আমি বলা পর্যন্ত এখানে তুই ঘুরে তাকাবি না আমি ফু দিচ্ছি ফু দেওয়ার পরে তোর এখানে দেখবি 2 টাকা হয়ে গেছে আর একটু সামনে দিয়ে 10 বার আল্লাহু আকবার করে দে ঠিক আছে আল্লাহু আকবার এলে হেলে এটা ওরে কি দেখতাম লাইক দিলাম তুলো কেলে কেলে আলদা কই কিনা আলদা কিতি ও বাহাইলে কবি লেখা তো আলদা কুলে যাতে ও মালে আতে আলদা বেটাতে বেগুলো যাতে ও মালে কবি লেখা কিতে আতে বেগুলো যাতে লে মালে এভাবে প্রতিনিয়ত আমাদের স্বপ্নগুলো নিয়ে যাচ্ছে। সবাই এই ধরনের কবিরাজ থেকে সাবধান হোক। ধন্যবাদ সবাইকে।